দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলকে পুলিশ এখন হুমকির মামলায় খুঁজছে। তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। 4 দিন ধরে খোঁজ নেই তৃণমূল বিধায়কের। এর মধ্যে বেআইনি বন্দুক ও গুলি সমেত বিষ্ণুপুরের তৃণমূল বিধায়কের ছেলেকে হাতে নাতে পাকড়াও করেছে পুলিশ। পুলিশের জালে বিধায়ক পুত্রের 4 সঙ্গীও। গুলি বন্দুকের পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে একটি গাড়ি। পুলিশ সূত্রে দাবি, তাদের কাছে খবর আসে দলবল নিয়ে বকখালি গেছেন বিধায়ক দিলীপ মণ্ডলের ছেলে অভিক মণ্ডল ওরফে অর্ঘ্য। তারপরেই তার উপর নজর রাখতে শুরু করে পুলিশ। সোমবার বকখালি থেকে ফেরার সময় বিধায়ক পুত্রের গাড়ি আটকে তল্লাশি শুরু করে ডায়মন্ড হারবার থানা ও রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। পুলিশ সূত্রে দাবি, বেআইনি আগ্নেয়াস্ত্র ও 4 রাউন্ড কার্তুজ সহ হাতে নাতে পাকড়াও করা হয় দিলীপ মণ্ডলের ছেলেকে। বৃহস্পতিবার যখন দিলীপ মণ্ডলের খোঁজে তার বাড়িতে অভিযান চলে, সেই সময় প্রশ্নের মুখে পড়েন বিধায়ক পুত্র। বাবা বিধানসভায় গেছিল তারপর যায়। সেদিন পুলিশ পৌঁছানোর মাত্র কিছুক্ষণ আগে পরিমরি করে খালি পায়ে পালান তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। নির্মীয়মান বাড়ির পিছন দিয়ে ড্রেন পেরিয়ে জলা জমি মাঠ টপকে পগার পার হয়ে যান তিনি। সিসি ক্যামেরায় ধরা পড়ে পুলিশের নজর এড়িয়ে পালাতে গিয়ে ছিঁড়ে যায় বিধায়কের পাজামা। বিধানসভা ভোটে তৃণমূলের ভরাডুবির পরও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে হুমকি দেন তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। মুখ্যমন্ত্রী হয়েছেন, তাকে জিজ্ঞেস করে দেখবি দিলীপ মণ্ডলকে। এরপরই তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়। তার প্রেক্ষিতেই দিলীপের বাড়িতে পৌঁছয় পুলিশ, কিন্তু সেখান থেকে পালান তিনি। এখনো বিষ্ণুপুরের তৃণমূল বিধায়কের খোঁজ পায়নি পুলিশ। তবে এবার জালে তার ছেলে। বেআইনি আগ্নেয়াস্ত্র নিয়ে কেন বকখালি গিয়েছিলেন তৃণমূল বিধায়কের ছেলে? কি উদ্দেশ্য ছিল তার? পুলিশ সূত্রে খবর, এই সব দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পার্থপ্রতিম ঘোষ ও গৌতম মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ। ক্ষমতা এসে থেকেই তোলাবাজি কাটমানি নিয়ে কড়া বার্তা দিচ্ছে বিজেপির সরকার। মুখ্যমন্ত্রী পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন, এসব কোনোভাবে বরদাস্ত করা হবে না। কিন্তু তৃণমূলের অশান্তি পাকানোর সেই পুরনো অভ্যেস যাচ্ছে কই? এবার দক্ষিণ চব্বিশ পরগনার নরেন্দ্রপুরে তাণ্ডবের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। খেয়াদা 2 গ্রাম পঞ্চায়েত এলাকার ভগবানপুর। স্থানীয় বাসিন্দাদের দাবি, এই গোটা ঘটনার পিছনে হাত রয়েছে তৃণমূল কর্মী গোপাল মালের। তৃণমূল আমলে তার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠেছিল। রাজ্যে পালা বদলের পর রবিবার তাকে ডেকে সতর্ক করা হয়। সেদিন তিনি ফিরে গেলেও সোমবার বাইক বাহিনী এসে এলাকায় তাণ্ডব চালায়। এলাকাবাসীদের গালিগালাজ, এমনকি মহিলাদের সঙ্গে দুর্ব্যবহারও করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসেন বিজেপির কর্মী সমর্থকেরা। পাল্টা প্রতিরোধ করলে এই মোটর বাইকগুলো ফেলে পালায় দুষ্কৃতীরা। मैं मेरा पापा सब मार्केट गया हुआ था, तो मेरे घर में मेरी मम्मी थी, मेरी बीवी थी, वाइफ थी वहाँ पे। तो 10-15 गुंडे गर्दे लोग घर में घुस के मेरी मम्मी को हाथ पकड़ के खींचा और हाथ टूट गया वहाँ पे। हाथ टूट गया, आप घर जाके चेक कर सकते हो वहाँ पे, अभी हाथ टूटा हुआ है उसका। और जो मेरे घर में बीवी बैठी हुई थी, वाइफ जो मेरी बैठी हुई थी, इसका गेट नॉक करके वो लोग सोच रहा था किसी तरह से ये लोग का अदुष्टीकरण करके घर से उठा के रेप करने का ये लोग सोच रहा था। ये आज मेरे घर में हुआ है दादा, कल आपके घर में भी हो सकता है ना। এটা দুপুর 12টা নাগাদ যেমন আমাদের এটা পঞ্চায়েত, এই ঠিক 500 মিটার দূরেই ওটা কর্পোরেশন। তো কর্পোরেশনের দীর্ঘদিনের যে তৃণমূলের হারমাদ আছে, মানে এই যে দেখছেন এই ঘর বাড়িগুলো, এখান থেকে তোলা তুলতো। ওকে গতকাল ডাকা হয়েছিল, যতদূর যা হয়ে গেছে, যেটা করেছো ওটা শেষ করো। কেন এরপরে আমার যে পার্টি, অর্থাৎ আমরা যে পার্টিটা করি, ভারতীয় জনতা পার্টি, সেই পার্টির নির্দেশ আছে তোলা যাবে না। তো সেইভাবে ওকে ডেকে বোঝানো হয়েছে যে যেটা হয়ে গেছে, এখন আর এইদিকে এসো না, এইভাবে তোলা যাবে না। যদিও যার বিরুদ্ধে অভিযোগ সেই তৃণমূল কর্মী গোপাল মাল দাবি করেছেন তিনি কিছু জানেন না, তাই এই বিষয়ে কথা বলতে নারাজ। সত্যজিৎ বৈদ্যর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।